আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাইপাল ভার্চুয়াল কার্ড সম্পর্কে জানবো। এই কার্ডটা আপনি নিতে পারবেন একদমই ফ্রিতে। এই মাইপাল ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, ফুডপান্ডা, ইউটিউব, টিকটক, গুগলের যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন, মেটা, ব্লুবেজ নিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ বা ডলার আপনাকে খরচ করতে হবে না। জাস্ট আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি ফ্রিতে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারবেন। অলরাইট, প্রথমে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এসে মাইপাল লিখে সার্চ করলেই মাইপাল প্রো এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ফার্স্টে এটা ইনস্টল করে আপনি জাস্ট এখান থেকে অ্যাপটা ওপেন করে দিবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলেই ফার্স্টে গেট স্টার্টেড। তাহলে দেখতে পারবেন এখানে নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করলেই $5 বোনাস পেয়ে যাবেন। তবে অবশ্যই আমাদের রেফার কোড ইউজ করতে হবে। এখান থেকে গেট ইউতে ক্লিক করে এখানে আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে কঠিন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। দেন এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলে আপনার এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। সো আমি আমার জিমেল থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, কোডটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে রয়েছে ইনভাইটেশন কোড। অবশ্যই স্ক্রিনে দেওয়া যে কোডটা দেখতে পাচ্ছেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করবেন, আদারওয়াইজ $5 এখানে আপনি বোনাস পাবেন না। এই কোডটা বসানো হয়ে গেলে এটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এই বক্সে এটা ক্লিক করে সাইন আপের মধ্যে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার হোম পেজ। এখানে আপনি $10 টপ আপ করলে বোনাস সহ $15 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে এখানে আপনি কি করবেন, প্র্যাকটিক্যালি কিভাবে এখান থেকে $0 আপনি হচ্ছে কার্ডটা নেবেন সেটা দেখাবো। তবে তার আগে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তার জন্য অ্যাকাউন্ট থেকে চলে আসবেন কেওয়াইসি অথেন্টিকেশনে। দেন এখানে দুইটা লেভেল দেখতে পারবেন। ফার্স্ট লেভেলটা হচ্ছে লেভেল 1। আপনি ভেরিফাই নাওতে ক্লিক করে এখানে আপনি প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্টটা খুলবেন এটা আপনি এখানে হচ্ছে করবেন। তো আমি আমার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে কনফার্ম করে দিচ্ছি। দেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামের ফার্স্ট অংশটা লিখবেন। দেন এখান থেকে আপনার নামের লাস্ট অংশটা লিখবেন। তারপর এখান থেকে আইডি টাইপ আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন, আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ওই আইডি নাম্বারটা দিতে হবে। সো আমি আইডি নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তাহলে আপনার লেভেল 1টা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের লেভেল 1টা ভেরিফাইড হয়ে গেছে। এবার লেভেল 2 ভেরিফাইতে ক্লিক করব। দেন অটোমেটিক এটা হয়ে থাকবে। এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব সরাসরি। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তাহলে সরাসরি আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে আবারও কন্টিনিউতে ক্লিক করতে হবে। আবারও এখান থেকে আপনার আইডি কার্ডটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ করে দিবেন। দেন এইখানে হচ্ছে আপনাকে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি এবং ফ্রন্ট পার্টের ছবি আপলোড করতে হবে। সো আমি আমার আইডি কার্ডের ছবি আগেই তুলে রাখছিলাম, সেই ছবিগুলো এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমে হচ্ছে উপরের সাইড, এরপর নিচের সাইড। দুইটা ছবি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটু প্রসেসিং হবে এবং এইখানে কিন্তু আপনাকে ক্যামেরা ভেরিফাই করতে হবে। তার জন্য আবারও হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনার যার এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন তাকে বলবেন ক্যামেরার সামনে জাস্ট ফেসটা রাখতে, ডানে বামে ঘোরালে আপনার হচ্ছে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। যদি এখানে ক্যামেরাটা ওপেন হতে প্রবলেম হয় তাহলে এখান থেকে জাস্ট এটা কেটে দিবেন। এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি, যদি প্রবলেম হয় ক্যান্সেল করে দিয়ে উপরের দিকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করবেন, 3 ডট পয়েন্টে ক্লিক করে চলে আসবেন সেটিংসের মধ্যে। সো সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সাইট সেটিংস বলে একটা অপশন। এই যে এখানে রয়েছে আপনার সাইট সেটিংস, এখানে ক্লিক করে আপনি চলে আসবেন ক্যামেরাতে। ক্যামেরাতে আসার পর এখানে দেখতে পারবেন 3 ডট পয়েন্ট রয়েছে নট অ্যালাউডের, এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট, এবার এখান থেকে অ্যালাউ করে যদি কনফার্ম করে দেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো আমি এখান থেকে ব্যাকে ক্লিক করতেছি। দেন এখান থেকে আবারও হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরা দিয়ে আমি জাস্ট হচ্ছে ফেসটা ভেরিফাই করে নিব। তাহলে দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এই যে আমার কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। জাস্ট 1-2 মিনিটের মধ্যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। আপনি আবারও ব্যাকে আসবেন, আসার পর এখান থেকে আবারও ভেরিফাই নাওয়ে ক্লিক করলে কনফার্ম করতে হবে। এখান থেকে ইয়েস কন্টিনিউ করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা ভেরিফাই হয়ে গেছে, এই যে ভেরিফাইড লেখা আছে। এখন আপনাকে হচ্ছে কার্ড নিতে হবে, বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। এই কার্ডটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন দেখুন, আলিবাবা, আলি এক্সপ্রেস, গুগল পে, পেপাল, অ্যামাজন, তারপর টিকটক, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সব কিছুতে আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা ইউজার ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এখন কার্ডটা নিব। কার্ডটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে টপ আপ করতে হবে। টপ আপ করার জন্য আপনি দুইটা অ্যাড্রেস পাবেন, TRC20 আর হচ্ছে BIP20। আপনি প্রথমে BIP20-তে আসবেন, আসার পর এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন। আপনার এখানে $1 খরচ করতে হবে না, যেটা আপনি ডিপোজিট করবেন
করবেন বা টপ আপ করবেন পুরোটাই আপনার কার্ডে চলে যাবে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি বাইন্যান্স থেকে হচ্ছে এখানে টপ আপ করবো। বাইন্যান্সে আসার পর চলে আসবো অ্যাসেটে, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে আমরা হচ্ছে উইথড্র ক্রিপ্টো এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করে দিব। এরপর এখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখান থেকে হচ্ছে প্রথমে অ্যাড্রেসটা দিয়ে দিব, যেটা আমরা হচ্ছে কপি করে আনছিলাম মাইপল থেকে। দেন এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই হচ্ছে এই যে বিএসসি বা BIP20 প্রথমটা এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি কত ডলার হচ্ছে করবেন, টপ আপ করবেন সেটা দিতে হবে। আপনি হচ্ছে $15 মিনিমাম $15 বেশি আপনাকে টপ আপ করতে হবে, এবং যেটা আপনি টপ আপ করবেন পুরাটাই আপনার কার্ডে থাকবে। আলটিমেটলি আপনাকে $1 খরচ করতে হচ্ছে না। আমি এখানে $15 একটু বেশি হচ্ছে করতেছি। এখান থেকে কন্টিনিউ করে দিব, তাহলে হচ্ছে আমার ভেরিফিকেশন ফিঙ্গার ভেরিফিকেশনটা হয়ে গেলেই আমার মাইপলের মধ্যে এই ডলারটা অ্যাড হয়ে যাবে। অলরাইট, কয়েক মিনিটের মধ্যে আমার মাইপল অ্যাকাউন্টের মধ্যে টাকাটা চলে আসছে, মানে ডলারটা চলে আসছে। প্রথমে $15 করতে চাইলেও আমি এখানে কিছু বেশি করছি, $19 সামথিং এখানে আমি টপ আপ করেছি। আপনি যেটাই টপ আপ করবেন সেটাই আপনার কার্ডে ব্যালেন্স হয়ে থাকবে। আলটিমেটলি আপনাকে $1 খরচ করতে হবে না। তো যাই হোক, আপনি সেফ থাকার জন্য অবশ্যই $15 কিছু বেশি হচ্ছে করবেন, কারণ এখানে কয়েক সেন্ট হচ্ছে বাইন্যান্স থেকে ফ্রি কেটে নেয়। তো আপনি $15.5 বা তার থেকে একটু বেশি যদি টপ আপ করেন তাহলে বেস্ট হয়। যাই হোক, এখন আমাদেরকে একটু এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করে ইউএসডিটিকে ইউএসডিতে আনতে হবে। তার জন্য এক্সচেঞ্জে ক্লিক করে অবশ্যই দেখবেন উপরে যেন হচ্ছে ইউএসডিটি থাকে, না থাকলে এই যে এখানে একটা ক্লিক করলে উপরে চলে আসবে ইউএসডিটি। এবার এখানে আপনি কত ডলারকে হচ্ছে ইউএসডিতে কনভার্ট করবেন, আমি এখানে পুরাটাই কনভার্ট করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার ইউএসডিটিটা কনভার্ট হয়ে ইউএসডিতে চলে আসবে। ওকে, এবার আমরা কার্ড নিব। তার জন্য কার্ড অপশনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাপ্লাই কার্ড। $5 খরচ হবে, বাট আলটিমেটলি এটা আপনি বোনাস পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আবারও সেন্ড কোডে ক্লিক করলে আপনার ইমেলে কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে আবারও কনফার্ম করে দিবেন। তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার কার্ডটা রেডি হয়ে গেছে। এবার জাস্ট কমপ্লিটের মধ্যে ক্লিক করলেই আপনার কার্ডটা এখানে দেখতে পারবেন তৈরি হয়ে গেছে। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে, $10 দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য এখান থেকে আপনি হচ্ছে অ্যাক্টিভেট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনি $10 দিয়ে দেন, যেহেতু মিনিমাম $10 দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, $10 দিলে 10 প্লাস হচ্ছে আপনার যে কুপন আমাদের রেফার কোড বা ইনভাইট কোড ইউজ করার কারণে $5 বোনাস পেয়েছেন। এই যে মোট হচ্ছে $15, এটা আপনার কার্ডে ব্যালেন্সে অ্যাড হয়ে থাকবে। আমি এখান থেকে অল করে দিচ্ছি, তাহলে আমার এখানে $14 প্লাস হচ্ছে $5 বোনাস পাবো, মোট হচ্ছে $19 সামথিং। আমি পুরাটাই হচ্ছে আমার কার্ডে নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার এখানে যে ডলারটা আপনি টপ আপ করছেন পুরাটাই আপনার কার্ডের মধ্যে চলে আসবে, এই যে কার্ড রিচার্জ সাকসেসফুল। দেন ওকেতে ক্লিক করে জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা কার্ডে চলে আসছে। অলরাইট, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এখানে পুরাটাই কিন্তু মানে এই যে এই $19 সামথিং আমি হচ্ছে টপ আপ করছিলাম বাইন্যান্স থেকে, পুরাটাই কিন্তু আমার এই যে কার্ডের মধ্যে চলে আসছে। আমি পুরাটাই খরচ করতে পারবো। তার মানে আলটিমেটলি কার্ড নেওয়ার জন্য আমাকে কিন্তু কোনো ডলারই খরচ করতে হলো না। তো যাই হোক, এখান থেকে সিভিসিতে ক্লিক করে আপনি আবারও সেন্ড কোড পাঠিয়ে আপনার কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে যেগুলো ইউজ করে আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন, যেটা বললাম ফেসবুক, ইউটিউব, আলি এক্সপ্রেস, গুগল পে সব কিছুই করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের একটা পেমেন্ট করে দেখাই। আমি ফেসবুকে কিছু স্টার কিনে দেখাই। এই যে স্টারে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা সিলেক্ট করি। এখান থেকে আমি 18টা স্টার কিনবো, আমার এখানে 35 টাকা মতো খরচ হবে। দেন এখান থেকে আপনাকে কার্ডটা অ্যাড করতে হবে। অ্যাড কার্ডে ক্লিক করে আপনার যে কার্ডের ডিটেলসটা দেখলেন একটু আগে, নাম্বার, কার্ড নাম্বার সব কিছু দিয়ে আপনি যদি কমপ্লিট করেন তাহলে দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড হয় না তাই আমি দেখাইতে পারলাম না। দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং গুগল থেকে, ফেসবুক থেকে কিন্তু আমার 35 টাকা কেটে নিয়েছে। তার মানে এই কার্ডটা দিয়ে কিন্তু আমি যেটা দরকার আমি করতে পারছি। সো এভাবে আপনারা যে কোথাও এটা ইউজ করতে পারবেন। আর এখানে যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তাহলে দেখতে পাচ্ছেন 5টা ফ্রেন্ডকে এই যে আপনার ইনভাইট কোড বা রেফার কোড দিয়ে ইনভাইট করলে, 5টা ফ্রেন্ডকে ইনভাইট করলে বা কার্ড নেওয়াতে পারলে আপনি 30% হচ্ছে কার্ড অ্যাক্টিভ বোনাস পেয়ে যাবেন। তারপর যদি আপনি এখান থেকে এরপরে লেভেল 2 থেকে অর্থাৎ যদি 20টা-25টা ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাহলে 35% কার্ডের যে বোনাস সেটা আপনি পাবেন। যাই হোক গাইস, এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনি কার্ডটা এখন যে কোনো কাজে ইউজ করতে পারবেন ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড হিসাবে।